আসলে পুলিশের প্রতি যে ধারণাটা ছিল বা যে ধারণাটা আছে সেই থেকে বেরিয়ে আসার জন্য যথেষ্ট আমি আমার ইন্সপেক্টর তদন্ত, আমার ডিসি স্যার, আমার এসি স্যার, আমার এডিসি স্যার, এমনকি মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ব্যাপক তৎপরতা চালিয়েছে পুলিশকে জনগণের বন্ধু হিসেবে, জনগণের পাশে পুলিশ দাঁড়াবে এবং আস্থাটা ফিরে পাবে। এই এই আস্থাটা ফিরে আসার জন্য যা যা করার অলরেডি আমরা শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ পরিস্থিতি খুবই উন্নতি হবে, জনগণ পুলিশের দ্বারে পুলিশের উপর আস্থা পাবে, এটা আমি বিশ্বাস করি। দর্শক মনে বুঝতেই পেরেছেন, আজকে আমাদের যিনি অফিসার ইনচার্জ জনাব মেহেদী হাসান, উনি আসলে জয়েন হয়েছে আজ মাত্র 4 দিন, কিন্তু ওনার বাসায় এবং আমরা আজকে 3 দিন যাবতই এই থানা পরিদর্শন করছি। এতে আমরা যা জানতে পারলাম, উনি এই 4 দিনেই 4 মাসের কাজ করে নিয়েছে। অর্থাৎ জনগণ জনগণ মানে পুলিশ জনতা যে বাই এই জিনিসটা উনি গড়ে তুলতে উনি সক্ষম হয়েছেন। আর বিশেষ করে যে আইন শৃঙ্খলার যে একটা সমস্যা হয়েছিল, এটাও টোটালি উনি নিয়ন্ত্রণে চলে নিয়ে আসছেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের বিশেষ অভিযান চলছে। সেই ক্ষেত্রে আপনি যেহেতু জয়েন দিয়েছেন মাত্র 4 দিন হয়েছে, তারপরও আপনার কতদিনের মধ্যে এই থানাটাকে মাদক জিরো টলারেন্সে নিয়ে আসতে পারবেন আপনার? আচ্ছা, মাদক যে আমার এলাকায় না আমি এটা অস্বীকার করবো না, আছে, টুকটাক আমার কাছে খবর আসে, কিন্তু আমাদের এই আইন শৃঙ্খলা ব্যাপকভাবে যে সারাশি অভিযান যা চলতেছে, এই এই চলের মাঝে আমরাও এবার যে ক্রিমিনালগুলো আমাদের যে থ্রেট ছিল এইটা নিয়ন্ত্রণের জন্য আমরা খুব বেশি ব্যস্ত হয়ে গেছি। পাশাপাশি মাদকের জন্য যাতে রোধ কল্পে এবং যারা মাদক ব্যবসায়ী তারা যাতে গ্রেপ্তার হয় এই কল্পে আমরা ভিতর দিয়ে আরেকটা টিম বের করে দিয়েছি। তা সার্বিকভাবে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযানটা খুব জোরালো হবে বলে আমি বিশ্বাস করি এবং জিরো টলারেন্স পারবো কিনা যায় না, মাদকটাকে নিয়ন্ত্রণ পর্যায়ে আমার চেষ্টা করব এবং এক পর্যায়ে জনগণকে উদ্বুদ্ধ করে আল্লাহর সহায়তায় আর জনগণের আল্লাহর যদি আমাদের প্রতি রহম করে এবং জনগণের সহায়তায় ইনশাল্লাহ আমরা তো মাদকতা জিরো টলারেন্স কোনো এক সময় হয়তো পৌঁছাতে পারবো। জি, অশেষ ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর একটা কথা বলেছেন যে আপনি এই 4 দিন জয়েন হওয়ার মধ্যে তারপরে আপনি বলেছেন যে আমি অল্প সময়ের মধ্যে মাদক জিরো টলারেন্স না আনতে পারলেও চেষ্টা করব। আসলে চেষ্টা করলে কিন্তু উপায় হয়। তো সেই ক্ষেত্রে যে আপনার এই 4 দিন জয়েন দেওয়ার পরে কোনো মাদক মামলা আপনার হয়েছে কিনা? না, আমি তো একটু আগে বললাম আমাদের যে দুষ্কৃতিকারী যে এই বিষয়গুলো ছিল আমরা সেইটা অভিযানের জন্য আমরা ব্যাপক তৎপর চালাচ্ছি। পাশাপাশি মাদক যে অভিযান চালাইনি তা না, চালিয়েছে, কিন্তু ওইভাবে আমাদের তৎপরতা আসলে এই 4 দিনে আমি ওইভাবে গুছায় উঠতে পারি নাই। তবে আমার কাছে খবর আসছে, খবরগুলো নোট করছি, এর ভিতরে বিশেষ একটা টিম আমি বের করছি ওইগুলো ধরার জন্য। ইনশাল্লাহ এগুলো আমরা কাজ করব। আচ্ছা, মাদকের যে কুফল সম্বন্ধে যে আপনার বিপিং ক্যাম্পিং এটা ধরনের আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? হ্যাঁ, এই সংক্রান্তে আজকে আমরা নিজেরা অফিসিয়ালভাবে আমাদের নিজেদের অফিসাররা আমরা ছোট একটা মিটিং করেছি যে আমরা স্কুলে বা কলেজে বা মহল্লায় বা কমিউনিটি পুলিশের মাধ্যমে হোক, বিট পুলিশিংয়ের মাধ্যমে হোক, একটা সভা বা ছোটোখাটো করে হোক বা বড় করে আস্তে আস্তে যে পুলিশ সরকার বাড়ায় এর বিরুদ্ধে কুফল বা এর আইনের বিষয় সমস্ত কিছু তুলে ধরে এটা জনগণকে উদ্বুদ্ধ করা হবে। জি, অশেষ ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন মাদক মুক্ত বাংলাদেশ। তো আজকে যে আমাদের যিনি অতিথি আসলে একজন নবাগত অফিসার ইনচার্জ, কিন্তু তারপরেও ওনার কাছ থেকে আমরা যা পেলাম আর কি এটা বলা বাহুল্য। বিশেষ করে উনি জয়েন দেওয়ার পর থেকেই আমরা এই থানা এরিয়াটা আমরা ভিজিট করছি, আমরা ঘোরাফেরা করছি। তাতে আমরা যা জানতে পারলাম যে উনি আইন শৃঙ্খলা নিয়ে যথেষ্ট পরিমাণে চেষ্টা চালাচ্ছে এবং সেই চেষ্টায় আমরা আশা করি যে সেই চেষ্টা উনি সফল করতে পারবেন ইনশাল্লাহ। তো আমি সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি এটাই যে এখানে যে আপনার আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলার প্রতি আসলে জনগণ কি আসলে এই সন্তুষ্ট কিনা? আমি যতটুকু মনে করি মোটামুটি সন্তুষ্ট। যতটুকু আমার কাছে মনে এসেছে যে জনগণ মোটামুটি আমাদের উপর আস্থা ফিরে পাচ্ছে, এটা আমি সন্তুষ্ট মনে করতে পারি। জি, আপনি মনে করতেছেন যে আপনার যে আইন শৃঙ্খলা যে করতেছেন জনগণ সন্তুষ্ট আপনার হতে পারছে।
জি জি, আমি আশা করি তারা সন্তুষ্ট হতে পারছে। জি, অশেষ ধন্যবাদ। তো দর্শক মন্ডলী, আমরা আজকে আর সময় নিব না। আসলে দেখতেই পাচ্ছেন যে উনি 4 দিন জয়েন দেওয়ার পর উনি অনেক ব্যস্ত, যার কারণে এই ব্যস্ততার ভিতরে আমরা ওনাকে নিয়ে ছোট্ট একটা ভিডিও ফুটেজ করেছি। আমরা আবারও আসব, ওনার কাছ থেকে আমরা তথ্য নিব এবং সেই অনুপাতে আপনারা আমাদের পাশেই থাকবেন। মোহাম্মদ মোস্তফা কামাল, সম্পাদক, প্রকাশক, প্রথম বুলেটিন। ধন্যবাদ। কারণ আর সময় নেওয়া যাচ্ছে না, কারণ তাহলে আমি এটা করতে পারতেছি না। হ্যাঁ।